আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, তাই মাদক কারবারি অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো, যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারাও জুলাই যোদ্ধাদের ডিপ্রোভাইভ করছে বললেন গোলাম পরোয়ার। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি তারাও জুলাই বিপ্লবীদের হেনস্থা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান এবং ভবিষ্যতে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। এদিকে আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বিগত আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং বা কারচুপির নীল নকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে চুয়াডাঙ্গার বড়বাজার চৌরাস্তা মোড়ে এনসিপি জেলা শাখার উদ্যোগে আয়োজিত দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেছেন। এবারে জানাবো, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বললেন পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে আর কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাইদুর রহমান জানিয়েছেন যে পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। এদিকে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড। সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর বা এসকে সুর চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, আমি নির্দোষ হয়েও অপরাধী, আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভি। নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দানের অভিযোগের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আজ বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, তাই মাদক বিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভার শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে ঠাকুরগাঁওয়ে যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার ইতিবাচক ফল আমরা অবশ্যই ভোগ করব। মাদক যে খারাপ জিনিস, তাই মূল কাজই হচ্ছে এর ভয়াবহতা প্রচার করা। সে সময় সাংবাদিকদের মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার
মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সামাজিক সংগঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তারা সবাই একযোগে এই ধরনের কার্যক্রম চালানোর ক্ষেত্রে কথা বলেছে এবং তারা জানিয়েছে যে দেশে শুধুমাত্র মাদক নির্মূল করার জন্য শুধুমাত্র একই ধরনের শাস্তি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেই হবে না। এ ব্যাপারে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। কাউকে এসব বিষয় নিয়ে বেশি চাপাচাপি না করে বরং দেশের সবাইকে যথাযথভাবে বোঝাতে হবে যে এগুলো আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি বিষয় এবং এ বিষয় থেকে কিভাবে ফিরে আসা যায় সেসব বিষয় নিয়ে ইতিমধ্যে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে বলা হয়েছে। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারাও জুলাই যোদ্ধাদের ডিপ্রোভাইভ করছে বললেন গোলাম পরোয়ার। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারাও জুলাই যোদ্ধাদের ডিপ্রোভাইভ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব স্বাস্থ্য খাতের অবদান এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান যে যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা অবশ্যই জুলাই বিপ্লবের এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন, কিন্তু আপনারা বরঞ্চ এই কার্যক্রম না করে নিজেরা শুধুমাত্র নিজেদের মতো করে রাষ্ট্র কাঠামোকে যে পরিবর্তন করার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আসলে কখনোই সম্ভব নয়। যদি রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হয় অবশ্যই সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকতে হবে এবং পুরো রাষ্ট্র কাঠামোকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান তিনি। শুধুমাত্র যারা আন্দোলন করেছে তাদের উপর অন্যায় অবিচার করে আপনারা ভবিষ্যতে টিকতে পারবেন না। অবশ্যই এর জন্য আপনাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি সেটা করতে না পারেন তাহলে ভবিষ্যতের জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেটা শেখ হাসিনার সময়ের মধ্য থেকে আরও ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে। আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের মতো আবারও বাংলাদেশে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবারও বিএনপি আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যদি তারা এভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে চায় তাহলে তাদের পরিস্থিতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ জানান, যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে। সবাইকে ইতিহাস স্মরণ করে দিয়ে তিনি বলেন যে অতীতের ইতিহাস থেকে যদি বিএনপি শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা করছে। তিনি আরও উল্লেখ করেছেন যে আওয়ামী দুর্বৃত্তরা তারা শুরু থেকে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে। তাই এখনই সবাইকে আরও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান, যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে। যদি এটা না করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সেজন্য সবাইকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি এটা না করা যায় ভবিষ্যতে আমাদেরকে আরও ভয়াবহ বিপদে পড়তে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আরও জানান, বিএনপিকে এখন বলে দিতে চাই তাদের সময় কিন্তু শেষের দিকে। তারা যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই ভণ্ডামি ও প্রতারণা করে গণভোটকে না মেনে নেয় তাহলে ইতিহাসে সবথেকে ভয়াবহ আস্থা করে পতিত হবে এই বিএনপি সরকার। তারেক রহমান তখন আর পেছনের দিকে আসতে পারবে না, তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বললেন যে পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাইদুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশে আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এতে করে আমরা বলতে চাই যে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তার বিচারে কোনো ধরনের কোনো আইনগত বাধা নেই। অবশ্যই তিনি যদি পূর্বে তার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে
আসতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা আরও বলতে চাই এই মুহূর্তে যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তার ব্যাপার নিয়ে অনেকেই বলাবলি করতে শুরু করেছে। আসলে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে তিনি অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে জানান তিনি আরও জানিয়েছেন যে অবশ্যই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে অবশ্যই আরও ব্যাপক আকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়গুলো জানাতে হবে বলে জানিয়েছেন তিনি, এবং তিনি মনে করেন যে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমরা কোন দিকে যাব সেটি এখন পর্যন্ত জানতে পারছি না। আমরা এই মুহূর্তে বলে দিতে চাই যে আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি এবং আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। আমাদেরকে আর কোনোভাবে আসলে এটি করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে। আসলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মূলত যে ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্তি রয়েছেন তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত বলে জানানো হয়েছে, যাতে করে আর ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো অপরাধ করতে না পারে সেটি অবশ্যই আমাদের দেখভাল করতে হবে, যাতে করে কেউ ভবিষ্যতে আর